আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও। আমি লিমু। আজ আমি আপনাদের সাথে আবারও হাজির হয়ে গেলাম মজার একটা পিঠা রেসিপি নিয়ে। এই পিঠাটা সুজির রসবড়ি। এই সুজির রসবড়িটা যে কোনো সময় সকালের বা বিকেলের নাস্তা হিসেবে এবং যে কোনো মেহমানের সামনে আপ্যায়নের জন্য এই পিঠাটা তৈরি করা যায়। সেই সাথে সামনে আসছে শীত। বাসায় বসে এই শীতে পিঠা খাইতে অনেক ভালো লাগে। আমি পিঠাটা একটু কেটে আপনাদের দেখাচ্ছি কতটা ফ্লাফি এবং কতটা রস পিঠাটা শোষণ করে নেয়। আমি দেখিয়ে নিচ্ছি উপকরণগুলো। পিঠার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2টা ডিম, একটু ফেটে নিছি। সেই সাথে হাফ কাপ, মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি। সেই সাথে আমি এখানে ব্যবহার করব 1 চা চামচ চিনি, হালকা 1 চিমটি লবণ। আজ রসের জন্য যে দুধটা আমি ব্যবহার করব, এখানে আমি 3 ফোঁয়া দুধ ব্যবহার করছি, লিকুইড দুধ। সেই সাথে আছে 1/3 কাপের মতো চিনি, 3টা এলাচ আমি একটু চিড়ে ব্যবহার করব, 1 চিমটির মতো লবণ। আর লবণটা যারা মিষ্টি জাতীয় দ্রব্যদের পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। আমি প্রথমে পিঠার ডোটা তৈরি করে নিচ্ছি। একটা বোলে দিয়ে দিচ্ছি আমার 2টা ফেটে রাখা ডিম। ডিমগুলো আমি হালকা একটু ফেটে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিটার একটা লাইক করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এরপর আমি এভাবে সুজিগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নেড়ে দিলাম যাতে দলা পেকে না থাকে। একটু ভালো করে সুজিটা আমি মিক্স করে নিচ্ছি। আপনারা লক্ষ্য করলে বুঝবেন সুজিটাতে একটা থকথকে ভাব, সেটা ডিমের যে থকথকে ভাবটা, এই থকথকে ভাবটা চলে যাওয়া পর্যন্ত সুজিটা ভালো করে মিক্স করতে হবে ডিমের সাথে। এভাবে ভালো করে মিক্স করতে করতে একসময় একটা সাদাটে কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত ডোটা মিক্স করতে হবে। এরপর আমি দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, 1 চিমটির মতো লবণ দিয়ে চিনিটা লবণটা মিক্স হওয়া পর্যন্ত একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করার পরে ভালো করে আমি একটা ঢাকনা দিয়ে আধ ঘন্টার জন্য এক পাশে রেখে দিব। মিক্স করতে করতে দেখেন এক সময় সাদাটে একটা কালার চলে এসছে। আমার পিঠার ডোটা প্রায় মিক্স করা হয়ে গেছে। এরপর আমি একটা হাঁড়িতে দিয়ে দিলাম 3 ফোঁয়া মানে 3 কাপ দুধ। এই 3 কাপ দুধটাই পুরোটাই প্রায় পিঠায় শোষণ করে নেয়, এই জন্য দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এলাচ 3টা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম চিনি আর দিয়ে দিলাম 1 চিমটির মতো লবণ। আমি আগেও বলছিলাম যারা মিষ্টি খাবারের মধ্যে চিনিটা লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। আমি চুলায় দিয়ে দুধটাকে একটু নেড়ে চেড়ে ফুটিয়ে ওঠা পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা যখন এভাবে ফুটে আসবে তখন আমি অপর একটা চুলায় চালটা একদম লোতে রেখে এক পাশে রেখে দিব যাতে দুধটা কুসুম গরম থাকে। এরপর আমি একটা ছোট প্যানে দিয়ে দিলাম তেল। আজকে পিঠাটা আমি ডুবো তেলে ভাজবো। তেলটা খুব বেশি গরম না হওয়ার আগে আমি পিঠাটা দিয়ে দিচ্ছি, কারণ আমি পিঠাটাতে খুব বেশি লালচে কালারটা আনবো না এই জন্য। আর তেলটাতে পিঠাতে দেওয়ার সাথে সাথে একটু পরে ফুলে ওঠে, দেখেন আমি দেখাচ্ছি। আর দ্বিতীয়বারে যখন পিঠাটা দিবেন তখন জালটা একদম লো আঁচে রাখতে হবে, না হলে পিঠাটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। এভাবে করে আমি 30 থেকে 40 সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি পিঠাগুলা। ভাজার পরে ভাজা থেকে নিয়ে গরম 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 দুধের মধ্যে দিয়ে দিতে হবে, কুসুম গরম দুধের মধ্যে। এভাবে করে আমি সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। আমি একটু আগে বলছিলাম দুধটা আমি কুসুম গরম রাখার জন্য পাশের চুলায় রাখছিলাম। এইরকমের মধ্যে আমি সবগুলা পিঠে দিয়ে দিলাম। আর আমি আধ ঘন্টা পরে একটু দেখাচ্ছি আপনাদের পরিবেশন করে। আধ ঘন্টা পরে দেখা যাচ্ছে আমার সবগুলা পিঠায় দুধগুলো শোষণ করে নিয়েছে, খেয়ে নিয়েছে। এবং আমি পিঠাটা আপনাদের একটু কেটে দেখাচ্ছি কতটা ভিতরে একদম স্পঞ্জি, এবং একটু চাপ দিলে, চামচ দিয়ে চাপ দিলে বুঝবেন আপনারা কতটা এইটা থেকে দুধ শোষণ করে নিয়েছে। দেখেন চাপ দিলে দুধটা বের হচ্ছে।
এই পিঠাটা খাইতে অনেক বেশি মজার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।